দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে ৫ নম্বর দেউল গ্রাম পঞ্চায়েত নাভর এলাকায় রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে আদিবাসী মহিলাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে দিল রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ। এই উদ্যোগকে ধন্যবাদ জানায়। এদিন উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ, সুপারভাইজার সন্দীপ ঘোষ, আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি বুধন হেমব্রম, ক্যাশিয়ার কুশ টুডু সহ অনেকেই। এই বিষয়ে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ বলেন, আজ রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক পক্ষ নাভর এলাকায় আদিবাসী মহিলাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হয় এবং সরকারি সুযোগ সুবিধা পাবে বলে জানান ব্রাঞ্চ ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ। এটা কুশমন্ডি ব্লক আদিবাসী সমাজ ও লোক সংস্কৃতি উন্নয়ন মঞ্চের উদ্যোগে ওরা বলেছিল যে ওখানকার যে সমস্ত প্রান্তিক আদিবাসী মানুষজন আছে তাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদেরও কেওয়াইসি দেওয়ার জায়গার অভাবে ওখানে সিএসপিটা বন্ধ হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেছে। এই জন্য ওরা কোনো রকম সরকারি সুযোগ সুবিধা ওরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারছে না। আচ্ছা, এইটা আমাদের কাছে এই প্রস্তাব আসার পরে আমরা তাদের বলি যে ডোরস্টেপ ব্যাংকিংয়ের আঙ্গিকে আমরা ওদের বাড়ির দরজায় পৌঁছে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কুশমন্ডি ব্রাঞ্চের পক্ষ থেকে প্রত্যেককে জিরো ব্যালেন্সে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে দেবো। এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আজকে আমরা নামভরে যাই, সেখানে 163 জন মানুষের মোট সেভিংস অ্যাকাউন্ট খোলা হয় একদম ডোরস্টেপ ব্যাংকিংয়ের অধীনে এবং তাদের একটা ব্যাংক অ্যাকাউন্টে যা যা সুযোগ সুবিধা প্রাপ্য সবটাই তারা এর মাধ্যমে নিতে পারবে। আদিবাসী সংগঠনটার পক্ষ থেকে আমাদের কাছে এই প্রস্তাবটা প্রথমে দেওয়া হয়েছিল। তারা আজকে বলেছে যে মহিপালে চণ্ডীপুর এলাকায় ঠিক এই রকমই একটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন ওখানকার অধিবাসীরা। আমরা সেখানেও এরপরে একটা এই ধরনের ক্যাম্প করব এবং এছাড়াও যদি অন্য কোথাও প্রয়োজন হয়, আমাদের যদি প্রয়োজনীয়তা আমাদের সামনে উপস্থিত হয়, আমরা অবশ্যই সেখানে গিয়ে এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে রাজি আছি।